Hi guys, welcome to my channel and welcome to my another vlog guys. I hope আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো গাইস আজকে আই মানে একটা গুড নিউজ আপনাদের দেই নেই। গতকালকে আমার রেজাল্ট আসছিল ফার্স্ট ইয়ারে আই প্রমোটেড অল সাবজেক্ট পাস। তো ভালো একটা রেজাল্ট আসছে, অল সাবজেক্ট পাস করছি, তো পাস হয়েছে। সো ভালো হয়েছে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি খুশি হয়েছি এতে। আর তখন পরীক্ষা দেওয়ার পর প্রায় 3 মাস পর আমাদের রেজাল্ট দিছে। 3 মাস পর রেজাল্ট দিচ্ছে, আমি 3 মাস পড়তে বসিনি কারণ গতকালকে রেজাল্টের খুশিতে আর রেজাল্ট দেখার মানে ভালো হওয়ার খুশিতে ভালো মাসে একটু পড়তে বসি। তো এই যে পড়তে বসছি আজকে, আমি পড়তে বসছি ভালো কথা। লেখার টাইমে আমার হাত কাঁপতেছিল। কেন? কারণ এতদিন যাবত আমি পড়ালেখা মানে মানে এত মানে প্রায় 3 মাস যাবত আমি লিখি নাই, কলম ধরি নাই। তো ওই জন্য আমার হাত কাঁপতেছিল যে আমি দ্রুত লিখতে পারতেছিলাম না। মানে দেখবেন কি, একটা জিনিস প্র্যাকটিস না থাকলে না আমাদের কেমন লাগে, মানে অদ্ভুতভাবে হাত কাঁপা শুরু করে দিই করাতে, তাই না? এরকমই আমার হইতেছিল। তারপরে কি করলাম, লিখলাম। এই যে দেখেন লিখছি, একটু অন্যরকম হয়েছে, যাই হোক, ওই যে অনেকদিন পর লিখছি তার জন্য। কিন্তু ভালো করে পড়তে বসলাম আজকে। এই আমাদের যে সাবজেক্টগুলি ওগুলি সব ইংলিশে, সব A to Z সব ইংলিশে। ওই ইংলিশে পড়তে গিয়ে না মানে এত ওয়ার্ড কঠিন ভাই, মানে প্রতিটা ওয়ার্ড উচ্চারণ করার আগে মনে হয় কি দাঁত বেড়ে যাবে, একটু পরে দাঁত খুলে হাতে এসে পড়বে, এত কঠিন উচ্চারণ। আমি তার জন্য কি করছি, ফোনটা হাতে সামনে নিয়ে বসে যাতে গুগলে সার্চ করে ওয়ার্ডগুলো জানতে পারি, ওয়ার্ডের মিনিংগুলিও জানতে পারি। তো এই জন্য মোবাইলটা নিয়ে বসছি। আর মোবাইল তো ভাই আরেকটা জিনিস, নিয়ে তো বসছি, একটু পরপর টুংটাং আওয়াজ হচ্ছে, যার ফলে আমার বারবার মোবাইল চোখ যেতেছে। তাহলে একটু দেখে নি কি আসছে না আসছে। তো মোবাইল নিয়েছি, তার ভাবলাম কি না থাক, নিয়েছি তার ভিডিও করে ফেলি। মানে এক কাজে দুই কাজ। মানুষ এই জন্যই বলে পড়ার টাইমে না মোবাইল নিয়ে বসা উচিত না। মোবাইল নিয়ে বসলে আর পড়া হয় না ভাই। এই যে এখন ভিডিও করবো, ভিডিও করার পর অফ করে দেবো। ভিডিও তো করা জরুরি না? আমি যেহেতু নিজের কাছে নিজেকে কমিটমেন্ট দিছি যে আমি করব ন্যাচারালি, মানে কনসিস্টেন্সি আমি প্রতিদিন ভিডিও আপলোড করব, অন্তত 365 দিন তো আপলোড করা চাই, তাই না? তাই ভালো ভিডিও আপলোড করে নিই ভিডিও। গাইস, বইয়ের পড়লে ঘুম আসে, যাদের ঘুমের সমস্যা তারা অবশ্যই বই পড়বেন, ঘুম অটোমেটিক আসবে। কে বলে ঘুম আসে না? আমার তো ঘুমের চোখ বন্ধ হয়ে যায় একটু পরপর, ঘুম পড়ি আর এই যে বেশি রাত্রে পড়লে এরকম হয় আমার সাথে। বেশি রাত্রে পড়লে আমি পড়ি আর একটু পরপর জিমাই, মানে বিরক্তিকর লাগে। কিন্তু রাত্রে পড়লে আমার ভালো লাগে আর কি, রাত্রে পড়তে ভালো লাগে, রাত জায়গায় পড়তে আমার ভালো লাগে। কিন্তু শুনছি মনোবিজ্ঞানরা বলে যে ভোরবেলা পড়া উচিত, তাহলে কি পড়া মাইন্ড ফ্রেশ থাকে, তখন তো পড়া মনেও থাকে ভালো। তো মনোবিজ্ঞানরা বলছে যে সকাল পড়া উচিত। সকাল উঠতে পারি না, আলার্ম সেট করে উঠতে পারি না, কারণ আমি 9টার দিকে উঠতে অভ্যাস, তো তাই ওঠা হয় না। কিন্তু চেষ্টা করবো, একটু করে চেষ্টা করবো যাতে আগে উঠতে পারি। আজকে যেমন ধরেন 9টার দিকে উঠছি, গতকালকে চেষ্টা করবো 8টায় ওঠার, আগামীকালকে চেষ্টা করবো 8টায় ওঠার। মিস্টেক করে বলে ফেলছি গতকালকে, মানে আগামীকালকে চেষ্টা করবো 8টায় ওঠার। এভাবে একটু করে নিজেকে চেঞ্জ করতে দেবো গাইস, নাহলে হবে না। ও পানির বোতল নিয়ে বসছিলাম, ভাবলাম যে পড়বো, একটু পর পানি খাবো, কারণ সারাদিন তো পানি খাওয়া হয় না। তো ভাবলাম যেহেতু এই মনোবিজ্ঞানরা মানে সায়েন্টিস্টরা বলে যে আমাদের 3 লিটার পানি খাওয়া উচিত প্রতিদিন। তো 3 লিটার পানি খাওয়া উচিত, তো এইসব করে এটা নিয়ে বসছি। এটা হচ্ছে আধা লিটার। তো ভাবলাম এই লিটারে 6 লিটারটা খাবো, 6বার নিবো আর কি, 6বার পানি ভরবো, তাহলে 3 লিটার হয়ে যাবো। ভাইবে নিয়ে বসছি, ভাবলাম এখন আধা লিটার খাই। আর সারাদিনে তো আধা লিটার মানে খাইছি নাকি। পানি অনেক কম খাওয়া হয় গাইজ, পানি খেলে আমার হয়তো এই যেই স্কিনের গোটাগুলি হয়েছে ওই গোটাগুলি চলে যাবে। ও গাইজ, আমি জানেন এই পানি গেছে না, অনেক ঠান্ডা থাকে না শীতের মধ্যে, তো এটাকে আমি বরফের মতো ইউজ করছি, বরফের জায়গায়। মানে স্কিনে যেমন যে বরফ ঘষলে ভালো থাকে, তো ওই পানিগুলো ঠান্ডা থাকে, তো আমি কী করি, ওই পানি লইয়া মানে এক বালতিতে পানি ভরি না, তো ওই বালতি একটা পাত্রে পানি নিয়ে মুখটা চুবাই রাখি, কারণ একবার মুখ ঠান্ডা যায়। পানি একবার ঠান্ডা ধরে রাখবে, মানে সকালে পানি রাখলে
বিকেল পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে যায় ভাই, অনেক ঠান্ডা হয়ে যায়, মনে কি মাত্র নর্মাল থেকে বের করছি এমন ঠান্ডা হয়ে যায়। তো ভাবলাম যেহেতু ঠান্ডা হয়েই যায় তাহলে বরফের মতো ইউজ করা যাক, মানে ঠান্ডা পানির মতো ইউজ করা যাক। তো ওটাকে কী করি, মুখটা দিয়ে রাখি। আর ওইটা দেওয়ার ফলে আমার মতে আমার উপকার হয়েছে গাইস, উপকার হয়েছে আমার মতে। আমার মতে শীতকালে সবাইকে ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিত, স্কিন ভালো থাকে, সত্যি স্কিন ভালো থাকে ভাই। গরম পানি হয়তো কিছু সময়ের জন্য আরাম দিবে, কিন্তু ঠান্ডা পানিতে গোসল করলে তোমার স্কিন ভালো থাকে, এত কোনো প্রবলেম হয় না। শুধু একটু অবহেলা করি না, নাহলে আমি তো অবহেলা করি, যার ফলে আমার ঠান্ডা জ্বর সবাই পড়ছে। জ্বর হয় নাই, মানে একটু আসছিল হালকা হালকা, তবে চলে আসছে সাথে সাথে, কিন্তু এমনি ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগলে আমার সবাই যাইতে চায় না, এক এক মাস 2 মাস এমনি থাকে। আর আমি কি গাইস, আমি সব কিছু তো ওষুধে বিশ্বাসী না, মানে আছে না যে কিছু হইলে সাথে সাথে ওষুধ খেলাম, না। কারণ একটাই তো বডি, এটার সাথে কি শুধু ওষুধ দিয়ে ঠিক করবো? তাহলে এত ওষুধ খেলে তো ঠিক হবে না শরীরের জন্য। তো ভাবলাম সব কিছু ওষুধ খেতে হবে না, যখন গুরুতর কোনো ওষুধ দেবো তখনই ওষুধ খাবো, আর গুরুতর হওয়ার লক্ষণ দেবো তখন কিছু ওষুধ দেবো। যেমন ঠান্ডাটা আমার প্রায় হয়তো ওইটা কোনো ব্যাপার না, ফ্যাক্ট না আমার কাছে। আর জ্বরটা কি শুধু একটু খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলে আমার জ্বর সাথে সাথে চলে যায়। আমার জ্বর অনেক ভালো, খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুম দিলে সাথে সাথে চলে যাবে আমার জ্বর। এই জন্য আমার মানে আমার জ্বরটা অনেক ভালো, ভদ্র মানুষ আসছে আমি বলবো চলে যাও, চলে যায়, কেমন টাইপের ভদ্র। গাইস অনেকক্ষণ বকবক হয়ে গেল, পড়াও আছে। আশা করি এইখানে শেষ করতে হবে, ভিডিও কাট করতে হবে। গাইস আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান টাইম টু টাইম। আর এন্টারটেনমেন্ট করার জন্য তো আমি আছি গাইস, ঠিক আছে? আজকে জানাতে থাকি গাইস, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ওকে গাইস, বাই বাই। আর আপনারা গিয়ে পড়তে বসেন, যান, অনেকক্ষণ দেখছেন ভিডিও, আমি পড়তে বসলাম, বাই বাই।